আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, ইউনাইট টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি বেদনাদায়ক বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে আমাদের অনেক মুসলিম ছেলে মেয়ে, নামধারী মুসলিম ছেলে মেয়ে, তারা বিশ্বাসে নিজেদেরকে মুসলমান বলে, তারা কোরআন এবং সুন্নাহ দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা মশকরা বিদ্রূপ করেন। বিধর্মীরা তো করেন, বিধর্মীরা যেমন আমাদের নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, সুন্নাহকে নিয়ে ঠাট্টা মশকরা বিদ্রূপ করেন, তাদের চিন্তায় চিন্তিত হয়ে, তাদের মস্তিষ্কে মানুষ হয়ে, তাদের প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের তথাকথিত মডার্ন সুশীল অনেক ছেলে মেয়ে লোকদেরকে দেখা যায় আমাদের ইসলামের বিভিন্ন বিধান নিয়ে, ইসলামের বিভিন্ন হুকুম আহকাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে, নবীর স্ত্রীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে, মশকরা করতে। নাউযুবিল্লাহ। যারা এগুলো করবেন, কোরআন নিয়ে, নবী নিয়ে, আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ, দ্বীন ধর্মকে নিয়ে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবেন, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। নবী তাদেরকে বলে দাও, যারা বিল্লাহি আল্লাহকে নিয়ে, আল্লাহর নিদর্শনকে নিয়ে, নবীকে নিয়ে, নবীর দ্বীনকে নিয়ে ঠাট্টা মশকরা বিদ্রূপ করেন, তাদের ব্যাপারে বলতে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তোমরা যারা ঠাট্টা মশকরা বিদ্রূপ করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, তারা কুফরি করে ফেলেছো, কাফের হয়ে গেছো, কুফরি করেছো। তোমাদের এই কাজটি হলো কুফরি কাজ। অতএব যে সকল ভাইরা, বন্ধুরা, যুবকেরা এই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে পশ্চিমার বিভিন্ন চিন্তা চেতনায়, নাস্তিকদের চিন্তায় চেতনায় প্রভাবিত হয়ে কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, নবী নিয়ে, নবীর স্ত্রীদের নিয়ে, পরিবার নিয়ে, আলেম ওলামাদের নিয়ে, পাঞ্জাবি নিয়ে, টুপি নিয়ে ঠাট্টা মশকরা করেন, তাদেরকে বলছি এটা করবেন না, এটা কুফরি কাজ, কাফের হয়ে যেতে পারেন। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেয়ে অনেক জ্ঞানী, অনেক বেশি বুঝেন, অনেক জানেন। আপনি আল্লাহকে নিয়ে ঠাট্টা মশকরা করেন, কত বড় শক্তি আপনার, কত বড় আস্পর্ধা আপনার। আপনি নবী, যে নবীকে বিশ্ব এক বাক্যে স্বীকৃতি দিয়েছে সর্বোত্তম ব্যক্তিত্ব, যে নবীর চরিত্রকে আল্লাহ সার্টিফাইড করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী উত্তম চরিত্রের লোক, সেই নবীকে নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহাবী হিসাবে জান্নাত কনফার্ম করে দিয়েছেন, তাদেরকে নিয়ে আপনি ঠাট্টা বিদ্রূপ করছেন। আলেম ওলামা তাদের ড্রেস, তাদের টুপি নিয়ে ঠাট্টা মশকরা বিদ্রূপ করছেন। আলেম ওলামাদের টুপি পরা, আলেম ওলামা দেখলে আপনাদের শরীরে জ্বলে, আপনাদের ঠাট্টা মশকরা করতে মন চায়। আপনাদের ঈমান আছে? আপনি না মুসলমানের সন্তান? বিধর্মীরা যদি করে সেটা বিধর্মী হিসাবে আলাদা একটা হুকুম, আলাদা একটি মাসলা, কিন্তু মুসলমানের ছেলে হয়ে, মুসলমানের ঘরে হয়ে, মুসলমানের দেশে হয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘৃণিত কাজ কোনো মানুষ করতে পারে? কোনো ভদ্র মুসলমান তো দূরের কথা, ভদ্র সুশীল লোক করতে পারে? যে যার ধর্ম পালন করবে। আপনারা না সুশীল, আপনারা না আধুনিক শিক্ষা শিক্ষিত, আপনারা না দেশের সংবিধানের দোহাই দেন। সংবিধান বলেছে যার যার ধর্ম পালন করবে, যার যার ধর্মীয় ড্রেস কোড ফলো করবে। আপনারা কেন অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলেন না? অন্য কোনো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, তাদের কত বাজে বাজে চ্যাপ্টার তাদের ধর্মগুলোতে আছে, তাদের ড্রেসের ব্যাপারে ন্যাংটা থাকে সাধুগুলো, সেগুলো নিয়ে আপনাদের ঠাট্টা মশকরা করতে শোনা যায় না। আপনাদের ঠাট্টা মশকরা শুধু আলেম ওলামা দেখলে, টুপি দেখলে, দাড়ি দেখলে, কোরআন দেখলে, সুন্নাহ দেখলে, এটা তো আমরা বুঝি আপনি যে কোথার কীট আমরা বুঝি। অতএব আসুন আমরা সচেতন হয়ে যাই, আল্লাহর রাস্তায় ফিরে আসি, আল্লাহর কাছে হিদায়াত করি, হিদায়াতের দোয়া করে আমরা দোয়া করি ওই সমস্ত অবুঝ যুবক, অবুঝ মানুষদেরকে আল্লাহ সুমতি দান করুন, সুবুঝ দান করুন, হিদায়াত দান করুন, এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।